নবী দুনিয়াতে আইসা জান্নাতের বর্ণনা দিতেছেন। ওরে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু যার গিফারি, ভালো করে শোন। আমি যখন জান্নাত দেখে আসলাম, জান্নাতের মধ্যে এক একটা নারী দেখলাম। প্রত্যেকটা নারীকে আল্লাহ 70টা কাপড় পরিয়েছিল। এরপর মোমেন মুসলমান যখন ওই নারীর দিকে তাকায়, আল্লাহ এত সুন্দর করে তাকে বানাইছেন, তার হাড্ডির মগজ পর্যন্ত দেখা যায়। লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। ওই নারী যদি দুনিয়ার সমুদ্রে একবার থুতু ফলাইতো, আল্লাহ এমন নেয়ামত তারে দান করেছেন, সমুদ্রের পানিটা মধুতে পরিণত হয়ে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন। সারা দুনিয়ার এমন কোনো মানুষ নাই ভুলেও কোনো অন্যায় করে নাই। আপনার আর আমার নবী কোনোদিন অন্যায় করছেনি? কোনোদিন অন্যায় করে নাই। আল্লাহ নবীর মুখের কথা 100% সত্য, কারণ সে তো আমাদের নবী না, শুধু মানুষের নবী না, জিনজাতি, ফেরেশতা, সমস্ত মাখলুকের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। যেমনি ভাবে নবী, কিভাবে অন্য অন্য মাখলুকের নবী। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ সাহাবায়ে কেরাম শুনলেন নবীজিকে কে যেন সালাম দেয়। আল্লাহ নবী সালামের আওয়াজ পাইয়া বলেন ওয়ালাইকাস সালাম। আল্লাহ নবীর সাহাবীরা বলেন হুজুর, আপনি সালামের জবাব দিতেছেন, কিন্তু সালামটা কোথা থেকে আসে আমরা টের পাই না। নবী আমার বললেন, সাহাবীরা শোনো, আমাকে শুধু মানুষে সালাম দেয় না, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো আমারে সালাম জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, 2 হাত জাগাইয়া বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী শুধু মানুষের নবী না, জঙ্গলের প্রাণীরও নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী রহমত আলম নবী যখন রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে একটা হরিণী শিকার করিয়া বান্দা গাছের তলায় বসে আছে। হরিণী দেখে আমার নবীজির ডাক দিলেন, রহমাতাল লিল আলামিন, আমার নিকট আসেন। আল্লাহ নবী গেলেন, তখন হরিণী বলে, হুজুর, আমার তো এই লোকটা বাইদা রাখছে, বাড়ি যাইতে দেয় না, আমার 2টা দুগ্ধপুষ্য বাচ্চা আছে, আরে আপনি যদি তাদেরকে যাইয়া দুধ না খাওয়াই তারা মারা যাবে। তখন নবী আমার ওই শিকারীকে বললেন, ও শিকারী ভাই, আমার গায়ে রশি বেঁধে বেঁধে নাও, তারপরও হরিণকে ছাড়িয়া দাও। হরিণ 2টা বাচ্চারে দুগ্ধ পান করাই আসবে, তারপর আসলে আমারে ছেড়ে দিবা। রহমাতাল লিল আলামিন কথা বলার পর ইহুদি বলে, আমরা সুযোগ পাই না, আজকে সুযোগ পাইলাম। হরিণটাকে ছেড়ে দিয়া আল্লাহ নবীরে বেঁধে রাখলেন গাছতলায়। হরিণটা একটা দৌড় দিয়া জঙ্গলে যাইয়া ডাক দেয়, ও আমার বাচ্চারা আয় আয়, তাড়াতাড়ি দুগ্ধ পান করিয়া নে, আমি বেশি তোমায় থাকতে পারবো না, কারণ রহমাতাল লিল আলামিনকে জিম্মাদারি দিয়ে আসছি, বেশি সময় থাকা যাবে না। 2টা বাচ্চা ডাক দিয়ে বলে, মা বলো কে তোমার জিম্মাদারি নিয়েছেন? কয়, যাকে না বানাইলে তোমাকে বানানো হতো না, আমারে বানানো হতো না। ওই রহমাতাল লিল আলামিন শিকারীর কাছে বন্দী হয়ে আছে, আমি আসছি তোমাদেরকে দুগ্ধ পান করাবার জন্য। 2টা বাচ্চা হরিণীর ডাক দিয়া বলে, মা যেই নবী তোমার জিম্মাদারি নিয়েছে, ওই নবীর না দেখাইলে তোমার দুধে মুখ লাগাবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হরিণী দেখতেছে 2টা
2টা বাচ্চা এখন তার কাছে আসছে, চলো মা রাহমাতাল লিল আলামিনকে দেখবো। ওই শিকারী দূরে তাকিয়ে দেখে 3টা আসতেছে হরিণ। কয় আগে বানলাম একটা, ছেড়ে দিলাম রাহমাতাল লিল আলামিনকে বেঁধে, এখন দেখি 3টা এসে ছোট বাচ্চা 2টা বলে, ও হরিণ শিকারী ভাই, আমার নবীর ছেড়ে দাও, তারপর আমারে জবাই করো, আমার মায়ের জবাই করো, নবীর ছেড়ে দাও। শিকারী ডাক দিয়া কয়, নবী, হরিণ আপনারে চিনলো, আমরা চিনতে পারি নাই, আর ভুল করব না, এখন থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারায়ে তাকবীর। আরে মুসলমান 2 জায়গায় তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরে মুসলমান, নবীজির হরিণে চিনছে কি চেনে নাই? কিতাবের মধ্যে আছে, আমার নবী যখন মায়ের মা আমেনার গর্ভে, ওই মা আমেনা গেল পুকুরে পানি আনার জন্য। কিতাবের মধ্যে আছে 40 ফুট গভীরে পানি আছে। রাহমাতাল লিল আলামিন মায়ের গর্ভে আল্লাহ নবীর মা আমেনা কূপের নিকট গেল পানি আনার জন্য। অত দূর থেকে বালতিরে টাইনা পানি উঠাবে সেই শক্তি তার মধ্যে নাই। যখন বিসমিল্লাহ বলে বালতি ফালায়, তখন দেখে কূপের পানি আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করছে। আল্লাহ নবীর মা পানি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। হঠাৎ দেখেন জঙ্গল থেকে বাঘ আসতেছে তার দিকে। মা আমেনা মনে বড় ভয় পাইলেন, আজকে মনে হয় বাঘে আমারে খাইয়া ফেলাইবে। মা আমেনা বালতিটা ফেলাইয়া ঘরের দিকে একটা দৌড় দিলেন আশ্রয় নেওয়ার জন্য। হঠাৎ বাঘের জবান খুলে যায়, বাঘটা ডাক দিয়ে বলে, আমেনা ভয় পাইও না, আমরা জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ হইতে পারি, ওই রাহমাতাল লিল আলামিনের মায়ের গায়ে কামড় দেওয়ার শক্তি আমাদের নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমিনা, তুমি মনে করছো আমরা জঙ্গলের বাঘ তোমারে কামড়াবার জন্য আসছি? ওরে তোমারে কামড়াবার জন্য আসি নাই, আসছি একটু তোমার কদমে চুমা খাবার জন্য আর তোমারে সুসংবাদ দেওয়ার জন্য। আরে রাহমাতাল লিল আলামিন তোমার গর্ভে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে মুসলমান, বুঝে থাকলে জবাবদার, আমার নবীরে বাঘে চিনছে কি চেনে নাই? হরিণে চিনছে কি চেনে নাই? আমার নবীরে হরিণে চিনলো, বাঘে চিনলো, এমনকি কুকুর পর্যন্ত চিনলো। আল্লাহ নবী যখন 55 বছর বয়সে উপনীত হন, তখন এই এক বেঈমান ইহুদি আমার নবীরে দাওয়াত দিল, ও মুহাম্মদ, আগামীকালকে দুপুর বেলা আমার বাসায় খানা খাইও। আল্লাহ নবী রাহমাতুল আলামিন এত সুন্দর মানুষ, ইহুদির ডাকে সারা দিয়া ইহুদির বাড়ির সামনে হাজির। ওই ইহুদি এত বড় বেঈমান, একটা ঘরের মধ্যে কুকুর পালতো, 7 দিন পর্যন্ত খাবার দেয় নাই। কুকুরটারে ক্ষুধার্ত বানাইয়া আল্লাহ নবীর কামড়াবার জন্য লিলাইয়া দেয়। ওরে কুকুর, যাও যাও, আমার বাড়ির সামনে একটা পাগল আছে, কামড়াইয়া ক্ষত বিক্ষত করে দাও। কুকুরটা ক্ষুধার তাড়নায় দৌড়ায় রাহমাতাল লিল আলামিনের সামনে গেল কামড়াবার জন্য। আল্লাহ নবীর চেহারা দেখা কুকুরটাও আপলক দৃষ্টিতে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয় আর কয়, নবী গো, ওরে তোমারে কামড়াবার জন্য আমার প্রভু, আমার মালিক পাঠাইছে। ওরে আমি কামড়াইয়া কত বিক্ষত করতে পারি, আমি তোমার গায়ে আঘাত দিতে পারি না। আমি জানি আপনি রাহমাতাল লিল আলামিন।
কুকুরটা একটা দৌড় দিয়া বাড়ির মধ্যে যাইয়া মালিকেরে কামড়াই বের কয়, কারে তুমি কামড়াইতে পাঠাইলা? সে তো সাধারণ কোনো মানুষ না, রহমাতাল লিল আলামিন। আমি তোমারে কামড়াইয়া ক্ষত বিক্ষত করতে পারি, আমার নবীর গায়ে আঘাত দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। ওরে মুসলমান, আমার নবী মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী একটুখানি শান্তির জন্য ওই মক্কা মুআজ্জামা থেকে তায়েফের ময়দানে গেলেন। আল্লাহ নবী একটু শান্তি পাওয়ার জন্য মামা বাড়ির এলাকায় গেলেন। বেঈমানরা আমার নবীরে কত জ্বালান জ্বালাইলো, আল্লাহ নবীর গায়ের মধ্যে পাথর মারলো। কিতাবের মধ্যে আসছে মক্কার লোকেরা আল্লাহ নবী যাওয়ার আগে ওই তায়েফের ময়দানে ঘোড়ার উপর সওয়ার হইয়া নবীর আগে যাইয়া বেঈমানদেরকে খেপাইয়া দেয়। এই জায়গার মধ্যে একটা পাগল আসতেছে, ফিতনাবাজ, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে বলে এই জায়গায় একটা পাগল আসবে, যেই জায়গায় পাইও পাথর মারে হত্যা করিও। আমার নবী তায়েফের ময়দানে গেলেন, বেঈমানরা নবীরে পাথর মারতে মারতে বেহুশ করিয়া ফেলাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি গেলাম নবীজিরে গোসল করাবার জন্য। আমি যে দেখি হুজুরের গায়ের মধ্যে কালো কালো দাগ, মনে হয় যেন বসন্ত হইয়া দাগগুলো ফুলে ফুলে উঠছে। আমি বললাম, হুজুর আপনার গায়ে কালো কালো দাগ কিসের দেখা যায়? কোন দিন আপনার গায়ে বসন্ত উঠেছে? রহমাতাল লিল আলামিন বললেন, আয়েশা শোনো, আমার গায়ে বসন্তর দাগ না, ওই বেঈমানদের পাথরের দাগ আমার গায়ের মধ্যে আছে। আরে আয়েশা শোন, এত জোরে আমার পাথর মাইরা বেহুশ করিয়া ফেলাইছে। ওই দিন আমি আমার মালিকের দরবারে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি, আল্লাহ আমার শক্তি নাই, আমি বেঈমানদের মোকাবেলা করব। আল্লাহ তুমি আমারে এমন বেঈমানদের উপর চাপাইয়া দিও না, কারণ আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই। দুনিয়ায় যত বড় বিপদ আসবে, সন্তান মায়ের কাছে গেলে বিপদ দূরে চলিয়া যায়। যত বড় মুসিবত আসবে, বাবার চেহারা দেখলে সন্তানের বিপদ দূর হইয়া যায়। এই তায়েফের ময়দানে আমার মা নাই, আমার বাবা নাই গো আল্লাহ, তুমি কাদের উপর আমার চড়াইয়া দিলা? ইয়া আরহামার রাহিমিন, আনতা রাব্বুল মুস্তাদআফিন। আল্লাহ তুমি দুর্বলদের আল্লাহ, তুমি সবলদের আল্লাহ। এই কথাটা শোনার পর আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল তাড়াতাড়ি ওই তায়েফের ময়দানে যাও, আমার নবীর রক্ত আর জমিনে পড়তে দিও না। ওই নবীর রক্ত যদি জমিনে পড়ে, ওই জমিনে মানবে না, তাইলে জমিনটা কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, দুই হাত জাগায় বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে নির্দেশ করলেন, ওরে জিবরিল তাড়াতাড়ি যাও, ওই জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আমার নবীর রক্ত মুইছা দাও। ওই রুমালটা আমি আল্লাহ জমা করে রাখবো, হাসরের ময়দানে আমার উম্মতের সামনে আমি রুমালটারে ধরবো আর বলে, ওরে উম্মত, এই দিনের জন্য, ইসলামের জন্য আমি কত কষ্ট জীবনে করলাম। তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করলাম। আমার নবী বলেন, ওই দিন কোন উম্মতের চোখের পানি যদি জমা থাকে, আমি আল্লাহর নবী আমার রক্ত মুবারকের সাথে আমার উম্মতের চোখের পানিগুলো একত্রিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত জান্নাতে দিবে পৌঁছাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, একটা ওয়াদাবদ্ধ হইয়া যায়, আমার নবী তায়েফে মার খাইলো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করলো, আর নবীরে কষ্ট দিব না। এখন থেকে যারা নবীর সুন্নাত মানবেন, হাত মালিককে দেখান, নারায়ে তাকবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
মুসলমানের তাকবীরের আওয়াজ আসতে হলে হবে না, কারণ মুসলমান যখন দুনিয়াতে আসছে মুসলমানের ডান কানে আজান দিছে আল্লাহু আকবার বলে, মুসলমান যখন কবরে যাবে জানাজা হবে আল্লাহু আকবার বলে। ওই মুসলমান যদি উচ্চ আওয়াজে তাকবীর দিতে পারে, আরে মুসলমান কোন বেঈমানের শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াইয়া মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান তোমরা জানো না এ বছর 2024 সনে ওই ভারতের রামগিরি মহারাজ আমার নবীর নিয়ে একটা কটূক্তি করেছিল। ওই চরমনাই আল্লাহর কুতুব যার নির্দেশনায় আমরা সভা করলাম, সেমিনার করলাম, একটা দিনের মধ্যে 40,000 মিছিল মিটিং হয়েছে। এই ভিডিওগুলো যখন ভারত সরকার দেখেছে, ওই রামগিরি মহারাজ যখন দেশে দেখেছে মুসলমান ক্ষিপ্ত হয়ে গেছে, আমাদের আর রক্ষা নাই, তখন ভারতের রামগিরি মহারাজ মুসলমানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এ মুসলমান তাকবীরের দাম আছে না নাই? 2014 সনে বাংলাদেশের বই পুস্তক পাল্টাইয়া যখন হিন্দুত্ববাদী শিক্ষানীতি আইন বাস্তবায়ন করতে চেয়েছে, তখন এই বাংলার জেন্দা শাহজালাল চরমনায় পীরের নির্দেশে আমরা সভা করলাম, সেমিনার করলাম। আবু বকর ওমর ওসমানের নামটা বাদ দেওয়ার চেষ্টা করেছে। সরকার যখন দেখছে মুসলমান যেভাবে হুঙ্কার দেয়, এই বই পাল্টাইলে মুসলমানের ঘরে 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 প্রতিরোধ গড়ে তুলবে, ওই সময় 2014-2010 সনে শিক্ষানীতি আইন পাল্টাইতে পারে নাই, আবু বকর ওমরের নাম বইয়ের মধ্যে রাখতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর! আরে মুসলমান আরো জানেন আপনারা 5ই আগস্টের আগে যখন ছেলে সন্তানগুলো বাংলাদেশের পুলিশ হত্যা করে মারতেছিল, ওই সময় চরমনায় আল্লাহর কুতুব দেখলেন এইভাবে যদি মায়ের কোল খালি হয় কত মায়ের কোলাল খালি হইবে। তখন তিনি ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করিয়া ওই রাজপথে যখন স্লোগান দিয়েছিল, আপনারা জানেন এই নাস্তিক মোর্তাদ তখন পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি মুসলমানের হুঙ্কারের দাম আছে না নাই? আমি আর একটা আয়াত পড়ব, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহকে সাক্ষী রেখে জোরে একটা তাকবীর দিবেন। আমার আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ নবী বলতেছিলাম গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আল্লাহ নবী উটের জন্য রহমত। নবী আমার রাস্তা দিয়ে রওনা করলেন, একটা লোক আসছে, লোকের সাথে একটা উট ছিল, উটটা আমার নবীর সামনে এসে কান্না শুরু করছেন। আল্লাহ নবী বললেন, ও উট তুমি কেন কান্না করো? উটের কান্না আরো বেড়ে গেল, জারাফাত আইনান্নার। আল্লাহ নবী দেখেন উটের চোখ দিয়া পানি বের হইয়া টপ টপ করে জমিনের মধ্যে পড়েন। ওরে উট কান্দো কেন? বলে আমারে আমার মালিক ঠিক মতো খাবার দেয় না, ঘাস খাওয়ায় না। হুজুর আমি যেই বস্তা পারি তার চেয়ে বড় বড় বস্তা আমার মাথায় চাপায়া দেয়। নবী আমার বললেন, ও উটের মালিক তুমি তারে ছেড়ে দাও অথবা আমার কাছে বিক্রি করে দাও। উটের মালিক বললেন, হুজুর এখন থেকে আমি নিয়মিত খাবার দিব, আমি তাকে ঘাস খাওয়াবো। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া উটটা কান্দে আর কয়, হুজুর আমি আর ওনার সাথে যাব না, এতদিন আমি রহমাতাল লিল আলামিনকে চিনি নাই, আজকে আমি চিনে গেছি, আজকে আমি রহমাতাল লিল আলামিনের সাথে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাথে উটটা হাঁটতেছে, নবী আমার হাত ধইরা হাঁটে। এক সময় উটটা আমার নবীর কাছে বলে, হুজুর আমি জানি
আপনি চিরদিন দুনিয়ার মধ্যে বাঁচবেন না, আমিও বাঁচব না। হুজুর আপনি যদি মারা যান, আমি যদি দুনিয়ায় বাঁচি, আমি কার চেহারার দিকে তাকাবো? হুজুর আমার মাথায় কে হাত বুলাইয়া দেবে, কে আমারে খাবার দিবে? হুজুর আপনি যদি না বাঁচেন, আমারও বেঁচে কোনো লাভ নাই। হুজুর আপনি আমার জন্য কি করবেন? নবী আমার বললেন, তোমার নাম রাখলাম কাসোয়া। ওই উটের নাম নবী রেখে দিলেন কাসোয়া। কিতাবের মধ্যে আসছে, নবী আমার বলে, ওরে উট, আমারে শুধু দুনিয়ার মধ্যে তুই বহন করবি না, আমি যখন জান্নাতে যাব, ওরে তোর পিঠে সওয়ার হইব, তুই আমারে পিঠে কইরে নিয়া। উটটা বললেন, আপনি মারা গেলে আমার কি অবস্থা হবে? নবী এই কথা বলার 90 দিন পরে আমার নবী ইন্তেকাল করলেন। আরে মুসলমান, আবু বকর ওমর পাগল পারা হইয়া নবীর ইন্তেকালের পরে দৌড়ায়। ওমর একটা তরবারি হাতের মধ্যে নিছে আর বলে, আজকে যদি কোনো ব্যক্তি বলো আমার নবী নাই, আমি তারে কোপাইয়া দ্বিখণ্ডিত করিয়া ফেলাবো। হযরত আলী কান্দে, ওই উটটা পাগল পারা হইয়া জমিনে দৌড়ায়, নবী নাই, আমি কার চেহারার দিকে তাকাবো? উটটা একটা লাফ দিয়া কূপের মধ্যে পইরা কাসোয়া নামের উটটা মারা গেছে। ওরে মুসলমান, আমার নবীর ভালোবাসা কেমন! আল্লাহ নবী হাতের মধ্যে যেই লাঠিটা ব্যবহার করতেন, আল্লাহ নবী ইন্তেকালের পর ওই লাঠিটা পর্যন্ত কাঁদতেছিল। এক সাহাবী কয়, লাঠিয়ার দুনিয়া রাখবো না, আমার নবীর সাথে দাফন করে দিব। তখন লাঠিটা কান্না বন্ধ করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান আমার ভাই, ভালো করে বুঝবেন, একটা গাছের মধ্যে আমার নবীর কত ভালোবাসা। আল্লাহ নবী একটা খেজুর গাছের সাথে ঢেলান দিয়া খুতবা পড়তেন। নবী যখন মেম্বার বানায়, নবী শোনেন খেজুর গাছটা কান্দে কান্দে। ওরে খেজুর গাছ কান্দো কেন? মনে হয় যেন তোমার কোনো সন্তান মারা গেছে, এরকমের তুমি কান্দো। খেজুর গাছটা বলে, নবী গো, আমি কি অপরাধ করলাম? আজকে বড় মেম্বার বানাইয়া মেম্বারে বসছেন। হুজুর আপনি আমার সাথে এখন ঢেলান দেন না, এই বিয়োগ বেতা আমি কাঁদতেছি, সহ্য করতে পারি না। আল্লাহ নবী করে, খেজুর গাছ তুমি কষ্ট পাইও না, দুনিয়ায় যেই জায়গায় আমার ঘর থাকবে, ওই সামনে তুমি থাকবা। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে মুসলমান, আমার নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন ভালোবাসতেন, একটা ঘটনা বলে শেষ করব। আল্লাহ নবী ইন্তেকালের আগে আগে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবীরা, যে যা পাও আমার কাছ থেকে নিয়ে যাও। কেউ সম্পদ পাবা নিয়ে যাও, কেউ দিরহাম পাবা নিয়ে যাও, যে দিনার পাবা নিয়ে যাও। একজন সাহাবী বললেন, হুজুর আমি বেশি কিছু পাইব না, যুদ্ধের ময়দানে আপনার লাঠির একটা বাড়ি আমার পিঠের উপর পড়ছে। হুজুর গো, আমি চাই ওই লাঠির বাড়িটা আবার আপনার পিঠে দিয়ে রিটার্ন দিতে। আল্লাহ নবীর সাহাবীরা কাঁদতেছে। নবী কয়, কান্না করে কোনো লাভ নাই। ওরে আমি দুনিয়ায় কষ্ট করতে রাজি, পরকালে কষ্ট করব না। হাসান হোসেনকে ফাতেমার ঘরের মধ্যে পাঠিয়ে দিছে, যাইয়া দেখবা ওই ফাতেমার ঘরের মধ্যে একটা লাঠি ঝুলন্ত অবস্থা আছে, নিয়ে আইসা সাহাবীর কাছে দিও। ওই সাহাবী আমার পিঠের উপর আঘাত করিয়া আমারে তারপর প্রতিশোধ নিয়ে নিবে। হাসান হোসেন দৌড়িয়া যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ও মা, ঘরের মধ্যে একটা লাঠি আমার নানা ভাই রাখছে, লাঠিটা দিয়া দাও। ফাতেমা বলে, কি করবে লাঠি দিয়ে? শোনাও। মা গো,
আজকে নাকি আমার নানা ভাইয়ের শরীরের উপরে এক সাহাবী আঘাত করবে, নবী চাইছে। আল্লাহ নবীর মেয়ে ডাক দিয়ে কয়, হাসান হোসেন তাড়াতাড়ি দৌড় দাও, তোমার নানা ভাইয়ের সামনে যাইয়া দাঁড়াও আর তোমাদের পিঠটা পেতে দাও। এই বলিয়া প্রয়োজনে যত আঘাত তোমার পিঠের উপর করবে আমার বাবার গায়ে লাগতে দিও না, দিও না। মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর দুইজন সাহাবী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে যাইয়া ওই সাহাবীর ডাক দেয়া, আমার নবীর সাহাবী, আমার নানা ভাই জীবনে কম কষ্ট করে না, আমাদেরকে খাওয়ান দেওয়ার জন্য মাথায় মাটির ওরা রইল, আমাদেরকে খাবার দেওয়ার জন্য পেটের মধ্যে পাথর বাঁধলো। আমরা দুইটা ভাই, আমার নানা ভাইয়ের ঘোড়া কেনার টাকা ছিল না, ওই ঘরের দরওয়াজা বন্ধ করিয়া আমার নানা ভাই নিজে ঘোড়া হইয়া তারপর আমাদেরকে পিঠে চড়াইছে। আজকে ওই নানা ভাইরে আঘাত করবা, আমার নানা ভাইরে আঘাত করিও না। আল্লাহ নবী যখন সামনে গেলেন আঘাত খাইবেন, কিতাবের মধ্যে আসছে ওই সাহাবী পিছনে লাঠি লইয়া দাঁড়াই আছে। আল্লাহ নবী কয়, আমার পিঠের উপর আঘাত করো। সাহাবী বলে, হুজুর আপনার পিঠে তো জুব্বা আছে, আমার যখন মারছেন আমার গায়ে জুব্বা ছিল না, যতক্ষণে আপনার গায়ে জুব্বা থাকবে ততক্ষণে আপনি আঘাত করব না। আল্লাহ নবী জুব্বা উঠায়, সাহাবায়ে কেরামের মধ্যে প্রকম্পিত শুরু হইয়া যায়। নবী জুব্বা উঠাইল, ওয়াক্কাসা সাহাবী যে রাসূলের পিঠের উপরে চুমা খাইল আর বলে, হুজুর আমারে মাফ করিয়া দেন, আমি স্বপ্নে দেখছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত একটা সিল আছে, ওই সিলটায় যদি চুমা দেয় আমার কবরে আযাব হবে না, হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, যেই নবী বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন, আজকে ওই বাইতুল মুকাদ্দাস বেঈমানরা হানা দিয়া ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। আমাদের মধ্যে যদি রক্ত থাকে, জীবন থাকে, আমরা দিব না করতে, প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে রক্ত দিব। কারা কারা তৈয়ার আমার মালিকরে হাত দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, তাকবীর দেন, একটু তাকবীর দেন। আল্লাহ আমাদের কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।